কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের জানাই আবারও একবার স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে অসাধারণ এক রেসিপি। আজ নিয়ে এসেছি লাল শাকের পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাল শাকের রেসিপি। তো চলুন এই লাল শাক আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখুন আমি এখানে কড়া চাপিয়ে দিচ্ছি, আর কড়া চাপিয়ে আমি এখানে প্রথমেই কিছুটা বাদাম ভেজে নেব। বাদামটা ভেজে নিয়ে আমি সাইডে ঠান্ডা করতে রেখে দেবো, কারণ বাদাম ভাজাটা সঙ্গে সঙ্গে যদি আমি ছালগুলো ছাড়াতে যাই তাহলে কিন্তু অসুবিধে হয়, সেই জন্য বাদামটা আমি ভেজে নিয়েছি। তো দেখুন আমার বাদাম ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বাদামগুলো তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে কড়াটা আমি পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দেবো কিছুটা তেল। আর এই লাল শাকের রেসিপি করতে কিন্তু খুবই সহজ, আর লাল শাকের এইভাবে রেসিপি করলে একদম মুখে লেগে থাকে। পুরো অনুষ্ঠান বাড়ির মতো এই লাল শাকের রেসিপিটি আমি বানিয়ে নিচ্ছি। তো চলুন দেখতে থাকুন। লাল শাকের রেসিপির জন্য প্রথমে দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল, আর তেলটা গরম হতেই দিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটুখানি কালো সর্ষে ফোড়ন। ফোড়নটা 2-3 সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম প্রথমে। তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছু কুচিয়ে রাখা রসুন। কিছুটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটা আপনার সাথে আগে থেকে শেয়ার করা হয়নি। যাই হোক, এই লাল শাকের রেসিপিতে কিন্তু রসুনটা একটু পরিমাণে বেশি লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি রসুনটা কিন্তু সুন্দর করে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। কুচিয়ে সেটা আমি একটু হালকা গ্যাস করে, এই রান্নাটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, আমাদের গ্যাসটা কিন্তু সিমে রাখতে হবে। বেশি হলে পরে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা বেশি। তো রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি এখানে তুলে দিচ্ছি শাকগুলো। শাকটা দেখতে অনেকটা লাগছে, কিন্তু এটা হওয়ার পরে পরিমাণে কিন্তু অনেকটাই কমে যাবে। তো শাকটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, রসুনের সাথে এইগুলো মিক্সড করে নিচ্ছি, কারণ নাহলে এক জায়গায় থাকলে সেইভাবে টেস্টটা বেরিয়ে আসবে না। তো সেই কারণে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন কিছুটা পরিমাণে। যতটা পরিমাণে যেরকম শাক হবে সেই পরিমাণে আপনারাও নুনটা দেবেন, আর আমি দিয়েছি। আর তারপরে কিছুটা একটুখানি দিয়ে দিলাম 1 চিমটে হলুদ। আর হলুদ আমি সাধারণত শাকে দিই না, কিন্তু এখানে একটুখানি ব্যবহার করেছি। অনেকেই কে আপনারা শাকে হলুদ দেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর দেখুন আমি দিয়ে সবটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু জল ইউজ করতে হবে না, এই লাল শাকের থেকে অনেকটাই জল বেরোয়, সেই জলে কিন্তু এই শাকটা আমার রান্না আজকে হয়ে যাবে। তো আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি এটাকে এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো সিম গ্যাস করে রেখে দেব। তো দেখুন আমার কিন্তু এটা মিক্সড করে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চলুন ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। আর এদিকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। বাদামটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে খোসাগুলো আমি এখন এটা ফেলে দেবো। তারপরে আপনাদের কাছে আবারও আসছি আমি। তো দেখুন বাদামের খোসাগুলো কিন্তু সবগুলো একসাথে যে ঘষে দিলে ছেড়ে যাচ্ছে সেরকম কিন্তু নয়। তো একটু একটু করে আমাকে ছাড়াতে হলো। তো তারপরে আমি চলে এলাম 5 মিনিট বাদে আবারও আপনাদের কাছে। দেখুন আমার শাক কিন্তু এখন হয়ে এসছে, আর শাকটায় কিন্তু একটু জল জল আছে, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়নি। তো আমরা শাক অনেক সময় সেদ্ধ করে করি, আবার কেউ আমরা একসাথেও বসিয়ে দিই। তো আমি আজকে একসাথেই বসিয়েছি। শাকটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন আমরা এই সময় আমি এখন এখানে দিয়ে দেবো বাদাম ভাজা, যে বাদামগুলো ভেজে রেখেছিলাম। তো সেগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন বাদামগুলো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আর বাদামগুলো দেওয়ার সময় মাথায় রাখতে হবে যাতে শাকটায় একটু একটু জল থাকাকালীনই কিন্তু এই জিনিসগুলো আমাকে এখানে মিক্সড করে দিতে হবে। তারপরে একটু 1 চামচ মতো এখানে পোস্ত ব্যবহার করব, কারণ পোস্তটা শাক ভাজাতে দিলে পরে সত্যিই অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। তো সেই কারণে আমি এখানেতে 1 চামচ মতো পোস্ত দিয়ে দেব। তো দেখুন পোস্তটা ভালো করে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পোস্তটা দেওয়ার পরে ভালো করে এটাকে আবারও একবার নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেব, কারণ পোস্তটা তো এক জায়গায় দিয়ে রাখলে হবে না। ওটা ভালো করে মিক্সড করে আমি এই শাকটাকে আবারও একবার ভালো করে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। আর শাকে কিন্তু একটু চিনি না দিলে একদমই শাকের টেস্টটা ঠিক মতো আসে না। তো সব কিছু দিয়ে তারপরে আমি এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ভালো করে মিক্সড না করলে কিন্তু এখানে জিনিসগুলো ঠিক মতো মিক্সড হবে না। তো আমি সেই জন্য ভালো করে মিক্সড করে আবারও একবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা।
দেখুন আমার কিন্তু শাক হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে খুলে নিয়েছি। আর শাকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর শুধু দেখতেই সুন্দর নয়, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, দূরের কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আসছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমার কাছ থেকে, কী রেসিপি, সেটা অবশ্যই যদি কমেন্টে জানিয়ে যান তাহলে আমারও ভালো হবে আপনাদেরকে শেয়ার করতে। তো দেখুন আমার শাক কিন্তু একদম তৈরি। আর এটা কিন্তু দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন আমার কিন্তু শাক সম্পূর্ণভাবে রেডি। আর যদি আপনাদের ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে লাল শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।